হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ে ভালো আছি। তো গাইস, আজকে যাচ্ছি আপনাদের কালিয়াকৈর সেই ভাইরাল পেঁয়াজু খাওয়ার জন্য। তো গাইস, অনেক দিন ধরেই এই পেঁয়াজুটার কথা শুনতেছি, দেন আমার খাওয়া হয় নাই। আজকে আমি যাচ্ছি সেই ভাইরাল পেঁয়াজু খাওয়ার জন্য কালিয়াকৈর। তো গাইস, চলো আমার সঙ্গে তোমরাও। রাস্তায় যাই দেখা হচ্ছে। চলো গাইস, তাহলে আমি কোথায় থেকে খাই, কোথায় কোন রাস্তা দিয়ে যাই, সব দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। চলো গাইস, তাহলে যাই। হে গাইস, কি অবস্থা তোমাদের? গাইস, আবারও আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো গাইস, আমি এখন যাচ্ছি সেই কালিয়াকৈর স্পেশাল পেঁয়াজু খাওয়ার জন্য। দেন আপনাদেরকে ব্লগ দেখানোর জন্য আমি যাচ্ছি সেই কালিয়াকৈর স্পেশাল পেঁয়াজু খাওয়ার জন্য। তো গাইস, চলো আমার লগে তোমরা সবাই। আমি কিভাবে পেঁয়াজু খাই, কিভাবে ঘুরি, কোন রাস্তাতে যাই, সব কিছু আজকে আপনাদেরকে ব্লগ করে দেখাবো। দেন আমার ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। আমি এর আগে খেয়েছি, বাট আমি জানতাম না যে ওটাই সেই ভাইরাল পেঁয়াজু। আমি এখন একদিন খবরে দেখতেছি যে এই কালিয়াকৈরের মানে প্রতিবেদনটা প্রকাশ করতেছে যে কালিয়াকৈরের ভাইরাল পেঁয়াজু। দেন আজকে মনে হলো সেই কালিয়াকৈরের ভাইরাল পেঁয়াজুটা খায় আসা উচিত। এই জন্য গাইস, আমি এখন সেই কালিয়াকৈরে যাচ্ছি সেই ভাইরাল পেঁয়াজুটা খাওয়ার জন্য। আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সেখানে। চলেন আমি কিভাবে সেই ভাইরাল পেঁয়াজু খাই এবং কোন রাস্তা দিয়ে যাই, সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। গাইস, আমার ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। চলো যাওয়া যাক তাহলে। তো গাইস, আমি এখন আছি, এইটাকে বলে পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতে প্রচুর জাম থাকে, বাট আজকে জাম নেই। আজকে দুপুরবেলা দেখা জাম একটু কম। এই পথ ধরে এখন যাব আমি সেই কালিয়াকৈর চন্দ্রর ফ্লাইওভার উপর দিয়ে চলে যাব। পুলিশ মামারা এখন বাইক বেশি আটকায় না, তারা ট্রাক মাক আটকায় বেশি। আমি দেখছি সেই 5 আগস্টের পর আমার বাইক একদিনও আটকায় নেই, কোথাও আটকা নাই। তো এই হলো অবস্থা গাইস। আমি এখন রয়েছি জোড়া পাম্প। আমাদের সেই জোড়া পাম্প এটা। আমি সব আগে প্রায় এই পাম্প থেকে তেল উঠাইতাম, দেন এখন উঠাই না। এখন ওই যে আপনাদেরকে তো গত ভিডিওতে দেখাইছি, হ্যাঁ, জোড়া আপনার দোকানপাটের ওইদিকে একটা পাম্প রয়েছে আমাদের বগুড়ার। দেন ওখান থেকে আমি তেল উঠাই। ওইদিকে একটু বেশি সচলাচল যাওয়া হয়, তো এই জন্য আর কি। এদিকে অটো চাপ দিতেছে, এই গাড়িও চাপ দিতেছে আমারে। অবস্থা। পিছনে বাস আমাকে সিগন্যাল দিতেছে, যাও মামা যাও, তুমি আগে যাও, তোমার যাত্রী অনেক দূরের। এই জায়গাটা একটু প্রবলেম, কাটা তো। সামনে আবার চান্দুরার সেই ক্লোজ হয় এদিক দিয়া। হাইটেক সিটি। তো গাইস, এটা হলো হাইটেক সিটি। এটার ভিতরে আপনাদের ভিডিও করে আমি দেখাইছি। তো গাইস, পরিত্যক্ত একটা রেল স্টেশন আপনাদেরকে এখন নিয়ে যাব। এই রেল স্টেশনটা কিছুদিন আগে তৈরি হয়েছে আমাদের, বাট জনসংখ্যা খুব কম। এ দেখো হাইটেক স্টেশন। তো গাইস, এটাই সেই হাইটেক স্টেশন। আপনাদেরকে দেখানোর জন্য আর কি আসছি। তো গাইস, এদিক দিয়ে আমরা এখন চলে যাব সেই ভাইরাল পেঁয়াজু খাওয়ার জন্য। তো গাইস, এই জায়গাটা অনেক সুন্দর ছিল। দেন এখন এখান থেকে সেই ভাইরাল পেঁয়াজু খাওয়ার জন্য আপনাদেরকে নিয়ে যাব। চলো যাই।
বেয়াদব। তো গাইস এই যে টাকালাটা অনেকক্ষণ ধরে বেদবি করতেছে, সাইডও দিতেছে না, আবার একটু ফাঁকা পাইলে প্রচুর টান দিতেছে। তো গাইস এরকম ঘাউড়া টাকালার কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন। এগুলো হলো ঘাউড়া টাকালা, এগুলি বাইকার দেখলেই মনে করে তেরা বাঁকা করে চালাইবো, আবার এমন এমন ব্রেক ধরবো গাইস। এই দেখেন, দেখছেন ওর এনে বিট, ও আসতে যাইব না, না তেরা বাঁকা করেই চালাইবো। তো গাইস এরকম টাকালা থেকে একটু দূরে থাকবেন। তো গাইস আমি এখন থানার সামনে। তো গাইস একটা ট্রাক পার করছি আর একটা ট্রাক হাজির। এই হলো অবস্থা গাইস। তো গাইস কালিয়াকৈর বাজারে এখন আমি ঢুকলাম, এখান থেকে বাজার শুরু। আর কালিয়াকৈরে ট্রাক প্রচুর, আগে বাস ছিল এখন ট্রাক আর অটো। গাইস এই কালিয়াকৈরে আমাকে এখন মনে করেন যে কাল সবিপুরের মতো অটো হয়ে গেছে গা। অটো দেখেন আপনারা বাজারের ভিতরে দেখামো, আর অটোর অবস্থা দেখলে আপনারা কি কইবেন। প্রচুর অটো চলে আমাদের কালিয়াকৈরে। রাজধানী বাস এখন কালিয়াকৈর থেকেই রওনা দেয়, আগে চন্দ্রা থেকে যাইতো, এখন কালিয়াকৈর থেকে যায়। কালিয়াকৈর থেকে আপনার রাজধানী, কালিয়াকৈর, প্রভাতী, বন্যশ্রী এর আগে যাইতো। এই যে প্রভাতী, বন্যশ্রী। তো এই হলো অবস্থা। ওয়াও, কালিয়াকৈরের মসজিদ দেখো গাইস, এটা নতুন মনে তৈরি করছে। ওয়াও, কত সুন্দর মসজিদ তৈরি করছে গাইস, দেখো। এই মসজিদে একদিন নামাজ পড়তে হইব। কালিয়াকৈরে গাইস দেখো এরকম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়, দুধ পাওয়া যায়। ওয়াও। তো গাইস অবশেষে আয়া পড়ছি কালিয়াকৈর। বাজারের ভিতরে ঢুকতে হইব। এই যে গাইস দেখো সে ভাইরাল পেঁয়াজু, আয়া পড়ছি সে ভাইরাল পেঁয়াজুর দোকানের সামনে এখন। তো গাইস এখানে খাওয়ার মতো পরিস্থিতি নেই, পার্সেল করতে হবে, দেন পার্সেল কইরা লয়ে যাব। এই সেই ভাইরাল পেঁয়াজু গাইস দেখেন কত করে শো। তো এটাই হলো সেই ভাইরাল পেঁয়াজু গাইস দেখো। এই সেই ভাইরাল পেঁয়াজুর দোকান, এটা হলো ফলপট্টি কালিয়াকৈরের এখানে। এই মুরব্বি, এই কাকু, না হয়েছে থাক, ঠিক আছে। তো গাইস পেঁয়াজু নিলাম আমি এখান থেকে।
এখানে খাওয়ার মতন স্পেস নেই। দেন এখন চলে যাচ্ছি। আপনি তো ভালো কাজ করতেছেন। তো এই হলো অবস্থা। আমার একটা বড় ভাইয়ের দোকান আছে, বুলবুল ভাই, বাট ওনার পাইলাম না। ওনার তো দোকানের সামনে প্রচুর ভিড়, এই জন্য ওনার সাথে কথা বলতে পারলাম না। দেন এখন চলে যাচ্ছি। তো গাইস, এই যে আমি তো চাপ খাইতাম, এদিকে অটো আর এদিকে প্রভাতী বর্ণশ্রী। গাইস, চাপ খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই হলো অবস্থা গাইস। আমারে খালি চাপ দেয়, তুই মাঝখান দিয়ে খালি চাপ দেয়। এই গাইস, দেখো দেখো দেখো, এই মামা মামা কালে গোড়াই লেগে কালে গোড়াই আমি খালি চাপে খাই গাইস। এই দিক দিয়েও চাপ দেয়, এই দিক দিয়েও চাপ দাও। অনেক অটো চলে তো এনে, আবার ট্রাক, বাস, কেপি বাস অনেক চলে, এই কারণে আর কি। তো গাইস, আমার পেঁয়াজু নেওয়া শেষ, আমি খাইতে পারলাম না, আমি পার্সেল করে নিছি। তো গাইস, এখন আমি চলে যাচ্ছি। আমার সে ভাইরাল পেঁয়াজু কেনা শেষ, আরও কিছু কাজ ছিল, সেই কাজ করাও শেষ, এখন আমি চলে যাচ্ছি। তো গাইস, আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার দিবা, কমেন্ট করবা। তো গাইস, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই, টেনটেনা।